এখানে কি করে এলে? তুমি তো সেদিন সন্ধ্যার পর চিত্র পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে। আমি একা ভগতরামের বাড়িতে ছিলাম, এমন সময় ৩-৪ জন লোক আমার হাত মুখ বেঁধে ফেললো। আমি চিৎকার করে উঠলাম। ও বুঝেছে, কোন গন্ডার লোক তোমাকে ধরে এনেছে। তোমাকে খুঁজতে সারা কলকাতা শহর আমি পার করেছি। তারপর নিরাশ হয়ে পুলিশের খবর নিয়েছি। কে তোমাকে ধরে এনেছে জানো? বিশাল সিগন্যাল। সাংঘাতিক লোক। তুমি জানো না চন্দ্র, তুমি জানো না এই বিশাল সাংঘাতিক লোক। এখন উপায় কেমন করে তোমাকে শয়তানের কবল থেকে উদ্ধার করব? ও ভগবান, কি করলে তুমি? কি করলে ভগবান? একটু আগে পুলিশের লোক এসেছিল। কে? রঞ্জন দা? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি তো তার কাছে গিয়েছিলাম। কতক্ষণ হয়ে গেল? এই তো একটু আগে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে আসি। বিশাল সেনালের ভয়ে আমি তার কাছে সব মিথ্যে বলেছি। মিথ্যে বলতে গেলে কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এখন কি করবো? চুপচাপ এদের কথা মতো কাজ করে যাও, তারপর যা করতে হয় আমি করবো। এরা আমাকে কুপথে নামাতে চাইছে। কি করবে? উপায় নেই। তুমি কি করে কথা বলতে পারলে? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তোমার কাছে আমি ধর্ম হারিয়েছি। তুমি বিয়ে করবে বলে আমাকে কথা দিয়েছো, আজ সেই তুমি। আমি তোমাকে ভুল বুঝবো না চম্পা। স্বেচ্ছাতে তো তুমি আর এর কঠিন অংশ না। যে যাই ভাবক, আমি জানবো আমার চম্পা ফুলের মতো পবিত্র। তারপর আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে কাছে উদ্ধার করবো। তারপর তোমাকে আমি বিয়ে করবো। আমি জানি না কি আছে আমার অদৃষ্টে। কি হবে আমার জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি,
আমার ভাগ্যে তুমি কি লিখেছো? তুমি শুধু আমাকে সহ্য করার শক্তি দিও ঠাকুর, তুমি শুধু আমাকে সহ্য করার শক্তি দিও। সেদিন তো আমার সঙ্গে পদুষের বাড়ি গিয়েছিলে, কেমন দেখলে বাড়িটা বলতো? বাইরের চাকচিক্য কিন্তু ভেতরে কি আছে? আছে রে, আছে, ভেতরেও আছে। ওর বাবা রাজের নাম করে পুকুর ছিল, রোজগার করেছে দুহাতে। সে কি তার একমাত্র ছেলের জন্য ব্যাংকে 10-20 হাজার না রেখে গেছে? কি জানি বাবু, যা করবে ভালো করে দেখে সেই অর্থে যেন বাদর না ধরে। কি জানি বাবু, মেয়েটাকে আমি কোলে পিঠে করে মানুষ করে ওর মুখটা শুকনো দেখলে আমার মুখটা কেমন করে। হ্যাঁ, জানি। ওকে মাসে রেখে ওর মা মারা যায়, তখন তুই যদি না থাকতিস সুজাতাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব হতো না। কি যে বলো বাবু, বাঁচাবার মালিক বাঁচিয়েছে। সুজাতা আমার মা, আমরা একমাত্র মেয়ে। আমি কি চাই মা আমার অপাত্রে করুক কিংবা অসুখী হোক? আজ যদি না চান ভালো করে পলিয়ে দেখো না বাবু, দিদিমণি নিশ্চয় সুখী হবে। তুই কি বলতে চাস? তোর দিদিমণির মুখে হাসি ফুটাচ্ছে ওই কৌশিকের সঙ্গে, মানে একটা বিকেরির সঙ্গে দিয়ে দে। আপনি যদি দিদিমণি সুখী হয় তাই দিয়ে দাও না। তাছাড়া মাস্টার মশাই বুদ্ধিমান, দেখতে শুনতেও ভালো। চিরদিন কি মাস্টার মশাই এই অবস্থা থাকবে? এর নাম ভালোবাসা নয়, এ হলো মোহ। প্রথম যৌবনে মানুষ ভুল করে থাকে, যার সংশোধন সারা জীবনেও হয় না। হাহাকারের সংসারে চিরস্থায়ী হয় না। বুঝবাজির মতো দুদিনে মিলে যায়, বুঝলে? দিদিমণির মতামতটা একবার মতামত, সে যদি ভুল করে বিষকে অমৃত বলে করতে চায়, আমাকেও কি সেই ভুল করতে হবে? কৌশিকের সঙ্গে বিয়ে দেওয়াতে হাতে পায়ে দড়ি বেঁধে অঞ্চলে ফেলে দাও। আপনার মেয়ে, আপনি হাত পা বেঁধে জলে ফেলে দাও আর ডাঙায় তুমি রাখো, তাতে আমার কি? ও আমি তো জানবো না, আমি তো জানবো। আমার মতামতের আবার তবে দিদিমণির অমঙ্গল আমি চাই না। তবে এই গরিবের কথা একদিন লাগবে। সোমনাথ বোস কখনো ভুল করে না, আর এক্ষেত্রেও করবে না। প্রদূষণের বাবাকে আমি কথা দিয়েছিলাম, তার ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে পেয়ে যাবো। তাহলে ওই অদ্ভুত বাবুর সঙ্গে দিদিমণির বিয়ে দেবেন ঠিক করেছেন। আমি যা করছি সেটা ভালোর জন্যই করছি। দয়া করে তুমি আর ঠাট্টারি করতে এসো না। চাল নেই, তলোয়ার নেই, আবার সর্দারি করতে যাওয়াই বৃথা। মাইনে করা চাকুরে আমার মায়া মমতাকে, মায়া মমতাকে, মায়া মমতাকে বাঁধো, গাছ ছড়িয়ে হয়েছে আমার মাথার মন্ডল। আমাকে কি তোমার বাবার মতো কানা কামড়াচ্ছ? আগের মতো তুমি হাসছো না কেন? তোমার ভেতরটা পড়ে ভাগ হয়ে গেছে, তাকে আমি বুঝতে পারিনি, মনে করেছ? বুঝতে পেরেও তো কোনো উপায় করতে পারবে না। কেন পারবো না? দিদিমণি, তুমি একটু শক্ত হয়ে বাবুকে তুমি বুঝিয়ে বলো, সারা জীবন না কেঁদে একদিন বাপের অবাক
ফাঁসির পথটা বেছে নাও। তুমি দিদা মাস্টার মশাইয়ের কথাটা একবার ভাবো, সে তো তোমার কোনো ক্ষতি করেনি। এত বড় দুঃখটা তুমি তাকে দিও না দিদিমণি। তাকে কোনোদিন আমি এ কথা স্বপ্ন আমি ভাবিনি দিদা। মায়ের সামনে সংকল্প করেছিলাম ওর সুখে হাসি খুশিতে ভরিয়ে দেব। তখন বুঝতে পারিনি মেয়েরা খাঁচার পাখির মতো বন্দি, নিতান্ত অসহায়। দিদিমণি হ্যাঁ দিদিরা, তাই সুনীল আকাশ দেখি তারা ছটফট করবে, কিন্তু খুশির হাওয়ায় তারা উঠতে পারবে না। এখনো সময় আছে দিদিমণি। বাবাকে তো তুমি জানো নি দিদা, তাছাড়া মেয়ে হয়ে আমি কেমন করে বাবাকে বলবো? না বলতে পারো কাঁদো, তুমি কাঁদো, মাস্টার মশাই কাঁদো, আর আমি পছন্দ তাই মনের আনন্দে হাসি। কি জানো দিদিমণি, গোবিন্দ আমার একমাত্র ছেলে ছিল। মধুসূদন মাস্টারের স্কুলে পড়তো। মধু মাস্টার তাকে খুব ভালোবাসত। হঠাৎ একদিন জম দেখায় আমার বুকে হাতুড়ে ঘামে গোবিন্দকে কিছুদিন পরে গোবিন্দের বুকে আমার পাও মারা দেবে। তোমার ক্ষেত্রে গোবিন্দের কথা আমি ভুলে দিয়েছিলাম। তোমার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো, কি করতে হবে? এটা তোমার মাস্টার। আমি 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 এখনই যাচ্ছি দিদিমণি, আমি এখনই যাচ্ছি দিদিমণি। তোমার জন্যে, মাস্টার মশাইয়ের জন্যে এই বৃদ্ধ দিদিরা তার বুকের রক্ত ঢেলে দিতে পারে দিদিমণি, ঢেলে দিতে পারে, ঢেলে দিতে পারে। বাবা তার একমাত্র মেয়ে, মেয়েকে ব্যর্থতার মাঝে ছেড়ে দিয়ে সে তার প্রিয়ার সুখ চাইছে। বন্ধুরার আঘাতে ক্ষত দিয়ে দুঃখ কঠিন অর্থ সম্পদের মাঝে জীবন্ত সমাধি দিয়ে সুখ, এই কি সুখ! কিন্তু কেউ আমার সত্যিকারের জীবনটা চায় না। আমি চাই আপনি এখানে আজও কি তুমি আমায় আপন করে ভাবতে পারলে না সুচেতা? মানুষকে আপন ভাবার সাধনায় এতদিন করেছি, কিন্তু তার পরিবর্তে আমি কি পেলাম? পেয়েছো, অনেক কিছুই পেয়েছো, অনেক কিছু আজ আরো পেতে বসেছো। প্রেম, ভালোবাসা, হৃদয়, সাথে সব কানায় কানায় ভরে যাবে তোমার হৃদয়। রাঙা জায়গা পাবে না। কি বলতে চান আপনি? সব জেনে শুনে এই প্রশ্ন করছে কেন? আমার বাবার সঙ্গে আপনার বাবার বন্ধুত্ব ছিল। দুই বন্ধু একদিন নিতান্তই খেয়ালের বসে তাদের পুত্র কন্যার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তখন তারা ভেবে দেখেনি তাদের এই পুত্র চিরদিন শিশু থাকবে না। সুচেতা দেবী, আর আপনি অন্ধের মতো সুবোধ ছেলের মতো অতীতের জের টেনে দুচোখ খেয়ালের লোকে প্রাণ আনতে চেষ্টা করছে। আশার উপর নির্ভর করে তো মানুষ বেঁচে থাকে। সুচেতা যে আশার মধ্যে একাধিক জীবন জড়িত, সেখানে
বোঝো, কিন্তু তুমি তুমি বিশ্বাস করো সুচেতা, আমি কারো অমঙ্গল চাই না। আপনি যে আমার মঙ্গল চান তা আমি জানি। তুমি কেন, শুধু তুমি কেন, জগতে কারো অমঙ্গল আমি চাই না। আমি বড় দুঃখী, বড় অসহায়। এই পৃথিবীতে আমার মতো কারো মনে হয় আর কেউ নেই। ও আশা করে তাই তোমার কাছে ছুটে আসে একটু ভালোবাসার জন্য, জীবনে একজন না না পঞ্চাশ বাবু, এ অসম্ভব, এ হতে পারে না। হতে পারে এবং হবে। বাবা তাকে মানে আশীর্বাদ করি তুমি বিজয় হও। ওর মনের উপর আপনি জুলুম করবেন না। যে স্নেহ আপনার কাছ থেকে পেয়েছি, এইটুকু চিরক্ষণ থাকলে নিজকে ভাগ্যবান মনে করব। যার সঙ্গে তোমার ভবিষ্যৎ জড়িত, তার সঙ্গে কি ব্যবহার করতে হবে সেই শিক্ষাও তুমি পাওনি। তুমি ছেলে মানুষ নও, লেখাপড়া শিখেছ, নিজের ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। তা হয়েছে বলে একটা ধূসর ভবিষ্যৎকে জীবনের শ্রেষ্ঠ আশ্রয় মেনে নিতে পারছি না। তুমি যা করতে চাও মা ভাই আমি তা শিখিয়ে দিতে পারি না, যেহেতু তোমার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার। কিন্তু সেই ভবিষ্যৎ আমার সুখকর না দুঃখকর সে কথা কি একবার ভেবে দেখেছো? মোহের ঘরে তুমি আচ্ছন্ন, তাই তুমি উজ্জ্বল আলোকে অন্ধকার দেখছো। অন্যার স্নেহে আমি যতই কাছে হই না কেন, তবু তোমার অন্যায় জেদের কাছে আমি মাথা নত করবো না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দুদিনের এই মৌখিক ভালোবাসা কেশারাত দিতে হবে তোমাকে আজীবন চোখের জন্য। উল্টাও তো হতে পারে। তাছাড়া এই যে আমার মোহ, এ কথাই বা তুমি ভাবছো কেন? শতবার মোহ। না, মোহ নয়, কৌশিককে আমি মনে প্রাণে ভালোবাসি। সুচেতা, তাকে আমি কথা দিয়েছি, দুজনে কালীঘাটে মায়ের সামনে ভবিষ্যৎ মিলনের শপথ নিয়েছি। তোমার স্বার্থের কারণে আমি তাকে তার মনে কষ্ট দিতে পারবো না, পারবো না। নিজের সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা অভিভাবকদের কঠোর শাসনের পায়ে জলাঞ্জলি দিতে, সুচেতা, সত্যকে মুখ খুলিয়ে স্বীকার করার শিক্ষা তুমি তো দিয়েছো বাবা। তাই বলে এমন শিক্ষা তোমাকে দেয়নি যাতে আমার মান সম্মান সব দূরের সাথে মিশে যায়। কৌশিকের সমাজের সঙ্গে তোমার সমাজের দূরত্ব অনেক। কি সেই দূরত্ব? দূরত্ব আচার ব্যবহার চাল চল অর্থ সম্পদ প্রতিষ্ঠা প্রতিপত্তি। কৌশিক গরিব আর তুমি দড়ির দুলারি একমাত্র। কিন্তু রূপে গুণে বিচার বুদ্ধিতে কৌশিক কি কোনো আভিজাত্য ঘরের ছেলের চেয়ে বড়? আমি কি বেশি সে নিয়ে তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না। আমার শেষ কথা, প্রদূষের সঙ্গে তোমার বিয়ে হবে। এর ব্যতিক্রম হলে তাহলে তুমি তোমার বাবার মৃত্যুকে ডেকে আনবে। ভগবান, আমার মৃত্যু দাও ঠাকুর, আমার মৃত্যু দাও। টাকা চাই, তোমার টাকা। টাকা চাই, অনেক টাকা। টাকা উপায় তিনটি পথ আছে, একটি সৎ, একটি হাবাসত, একটি অসৎ। এই 3 নম্বরটা এখন বেশি চালু। ঠিক বুঝলাম না। বুঝবে না, কুণাল বুঝবে না। কে বলে আইন কারণ বজায় রাখে ভদ্রমান সত্য। শুনি হ্যাঁ, শুনলে সংকটে চা। এই চোর নয় কোন শালা, এইটা বড় বড় অভিশালা। সরকারি করেছে বেশি বিল করে মেরে দিচ্ছে। চুরি নয়, ব্যবসার দাদা মাল ছাড়িয়ে যাচ্ছে। চারটা কি চুরি নয়? এটা হচ্ছে 3 নম্বর।
চোখ বুঝে ভালো করে চিন্তা করে দেখা সুন্দর, এই জগতের সকলে এখন ওই 3 নম্বর পথে যাচ্ছে। আমি কম দুঃখে পথে নেমেছি সুন্দর, দিয়েছি সব ক্ষেত্রে দেখেছি আমি বুঝেছি না, আজ এই কদিন যাবৎ কলকাতার আশেপাশে যত মিল ফ্যাক্টরি আছে আমি ঘুরেছি, কোথাও একটা চাকরির সন্ধান পেলাম না। অবশেষে গেলাম এমএলএ মেরি মাধব চ্যাটার্জির কাছে, বুটের সময় তার হয়ে আমি কতই কেটেছি, কিন্তু আশ্চর্য তিনি আমাকে চিনতেই পারলেন। পারবে না রে, কোনো পারবে না। এখন এই দুনিয়াটা হচ্ছে চল ছাত্রী পাঁচটি মেকের যোগ। ঠিক বলেছি, যদি সত্য কথা। গরিবের বাচ্চা দিন শেষ কিন্তু সংসারে জল যদি তুই বইতে না পারিস তাহলে ঘুরিয়ে নাক দেখাব, আর না হয় সোজা সোজে নাক সোজি মানে তুই চাই আর যদি ঘুরে নাক দেখাতে ছাদ হতে চলতে ছাদ, তাহলে আমার মতন যখন তোর কোনো পুঁজি পাঠালে তাহলে আমার মতন দুটার কোম্পানির ম্যানেজার হয়ে যা। এই দেখো না সুন্দর, আমি জ্যোতিষ শাস্ত্রের জানি না, অথচ বলতে দিয়ে এমন পাক্কা জ্যোতিষ সেজেছি। ওই আমরা দেখবে এই মাদলিগুলো হচ্ছে আজ গাছের শিকড়ের গলা ভাজিয়ে এর গুণাগুণ ব্যাখ্যা করবো। আর এক শ্রেণী দৈব বিশ্বাসী লোক আছে, ওরা এগুলো নিবে 3 নম্বর পথে আমার টুপাস আরে দেখ কিনা তোর চোখের সামনে আমি কেমন করে বেলতে বাজি রেখে আসছি। বাবা পকেটলা আদেশ করো গুরু, বেলকি বাজির নকশা সাজিয়ে পেল। ও সব প্রতিদিন এখন সব চলে গেছে। মাইনের ফুল তো বহুত দিন পরে দেখলাম। নকশা সাজানো হয়ে গেছে, এবার এক কাজ কর। কি কাজ গো? ওর গুণাগুণগুলি এখানে সবাইকে জানিয়ে দে। বেশ তাই করছি। এটা কি গুণ? বন্ধুগণ, এর নাম হচ্ছে বশীকরণ। শুধু একটিবার পরীক্ষা করে দেখুন, ওর কি অদ্ভুত শক্তি। গুরু, এটা হচ্ছে কবচ। এই কবচ ধারণে বন্দানারী সন্তান লাভ করবে, প্রেমিক প্রেমিকার মনের বাসনা পূর্ণ হবে। ধালবাজ ঠকবাজ এসব কিচ্ছু পাবেন না। গুরু শোন, আবার একটি গান মজা ছাড়া মজা চালবাজ ঠগবাজ, চালবাজ ঠগবাজ নাই কই আমি সত্য কথা বলি। এক সিটিতে পরক করো আজব গুলমাতুলি, এক সিটিতে পরক করো আজব গুলমাতুলি, এক সিটিতে পরক করো আজব গুলমাতুলি। চালবাজ 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 ঠগবাজ নই কই আমি সত্য কথা বলি। এক সিটিতে পরক করো
ব্যবসা ভালো নয়, পরোটা বাজিয়েছে। পরোটা একটু মতলব, মানে আপনার কথাই বুঝতে পারছি না। পারবে না তারা বাবা নন্দন, মানে রাহু রাহু দমন করতে না পারলে তোমার সব কাজ বাচ্চার এই বয়সে সারা তবে তো সারা अरे की करे बुझेगा ए माता में गिल है আমার বিবির ভাই রে ওর সঙ্গে মজা চলেঙ্গা चोरी करते बच्चे आज चौकरी मांगता है तो বাঙালি নাকি बांगाली लड़के चला चूथू चाहेगा আমাকে বলছে ना 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 ओ राहु রাহু কে রাহু राहु बृहस्पति कादे ए बेरसिका मावी एमन दुच्चे बसा है सारा में बहुत मुश्किल है जाएंगे शादी কিছুতে হতে পারে না কি বললে ভালো হয় বরং তো মানে এই মহাশক্তি কবচ পড়তে হবে অদ্ভুত গুণ পরে কবচ পরে ঘরে বসে থাকবে দেখবেন নেকড়ি আপছে 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 আটা করবে ছুটে আয়েঙ্গা দক্ষিণা কেন বাধ্য করতেছে দক্ষিণা মাত্র 200 রুপিয়া বাপরে বাপ কিছু ভাড়া এই যে সবজি গুসা বাড়তি বলেছি জলদি মাঙ্গা বলেছি এটা আমি সেটা কি হচ্ছে জলদি মাঙ্গা আমি কিন্তু একটু দেখে 10 12 20 রুপিয়া জলদি এই লো মহাশক্তি কবচ এই কবচ ধারণ করে ঘরে চুপচাপ বসে থাকবে যাকে তুই ভালোবাসিস সে আপছে আপছে आपको घर में आया आज बोलो बारे मेरा जिंदाबाद 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 সময়ে যেভাবে আমি বেলকি দেখাচ্ছি জিতে রহো বেটা মেরা জিন্দাবাদ 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 এবার অবস্থা একটা মোটা দামের সন্ধান আছে কমসে কম 70,000 টাকা সদানন্দ আশ্রমে তারা আশ্রয় নিয়েছে রাঁচির বেশি রাঁচি যাওয়ার আগে রাঁচি চালিয়ে যাবো লক্ষ্যটুর মাঝারি রং ফর্সা তোরা চেহারা পরনে ধুতি পাঞ্জাবি দুজনের হাতে দুটো
চামড়ার দরকার নেই, মাল কোথায় তা বলতে পারছি না। বলার দরকার নেই, দুটো খেয়ে ডাক্তার দেবো। একজনের নাম সেন সরকার, আরেকজনের নাম প্রফুল্ল দে। অতগুলো টাকা নিয়ে কলকাতায় কোনো হোটেলে থাকা নিরাপদ নয়, তাই নিরাপত্তার জন্য সাধারণত শ্রমে হয়ে গিয়েছে। এটাই বলে যে কাই চিনি আছে দুটাই চিন্তা বলি। বলবি মোকাবেলার সব হাতিয়ার দেওয়ার সঙ্গে নিয়ে আসবে। প্রদূর সে সিনেমায় গেছে যে যথা সময় তোমার সঙ্গে মিলিত হবে, তবে পল্টুকে খবর দিয়ে আশ্রমে চলে যাও। নিশ্চয় এত বড় খবর শুনে রঘুনাথের দাঁড়ায়। বুঝতে পারছি আর নমস্কার স্বামীজি। নমস্কার। পোশাক দেখে বলতে পারছি পুলিশের লোক। অন্য পরিচয়? আপনার মতো আমার অন্য পরিচয় নেই। অনেক রকম পরিচয়, কথাটা ঠিক বলতে পারলাম না। মানে আপনার হচ্ছেন মহাজ্ঞানী মহাজন, নিম্নগামী প্রাণকে সৎ পথে ফিরিয়ে আনতে পরিস্থিতি অনুযায়ী কত রকম রূপ ঘটতে হবে। রূপের পাশে চিকিৎসক, দুস্থ আত্মের পাশে দাতা, আবার আশ্রমের মহাসাধক। মহাসাধক করলেন, কতটুকুই বা এগোতে পেয়েছি। অনেক দূরে গেছে। আর আমার পরিচয় একটি পুলিশ, মহাকাজ অপরাধী অন্বেষণ করা। তোমাকে যেন কোথায় দেখেছি আর মাঠে আর কইবেন না, তা দেখতে পারে। কোথায় দেখেছি হ্যাঁ, মনে পড়েছে গণিকালে চম্পার ঘরে। আমি ও কথা বললে না, গণিকালো আরে রাম কহ রাম কহ এই লোক খুঁড়ে স্ত্রী 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 নিরঞ্জন রায় যাকে একবার দেখে তাকে এত সহজে ভুলে না। নাম তোমার দিল্লিক মিথ্যা কথা। তোমার নাম রঘুনন্দন পারে। ওইছে ওইছে বুঝছি আপনার পুলটা কোথায়। ভাই সামনে বন্ধ না কিছুদিন আগে পুলিশ আমাকে হাত ধরা ফলাইয়া টানায় মরে টানায় গাইয়া নোবা দেহি আমার লাহা আরে তোর হাত ধরা ফলাইয়া খাইয়া মনে ওইটা ছিল আয়নার মধ্যে নিয়ে নিয়ে দেখতে আসছে। আপনি তারে দেখতে নিয়েছেন বাবু। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। যে কথা তোমাকে বলেছিলাম, হ্যাঁ কর কর সঞ্জয় কর। নশ্বর দেহ কদিনে, দুদিন পরে সব ছাই হয়ে যাবে। প্রত্যেক মানুষের উচিত মরার পরেও বেঁচে থাকার জন্য কিছু করা। এই মরার পরে আমার মানুষ বাঁচে কিভাবে? কর্মের গুণে বাঁচে, করবে